6 স্পিড গিয়ার বক্স কিন্তু, হ্যাঁ 1 ডাউন 5 আপ। N250 এত ছোট জায়গার মধ্যে টার্ন করতে পারবে, কিন্তু এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে, তো স্লিপার ক্লাচটাকে টেস্ট করি। হ্যালো ফ্রেন্ডস আর ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2024 হন্ডা সিবি 300F। আর টাটার থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো। শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই না, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল এখানে একটা ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনার একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যায়। যদি আপনি 200, 250 বা 300 সিসির মধ্যে এই বাইকটা কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বিগ উইং হন্ডা কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে থাকেন, কোনো রকমের হন্ডা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে কন্ট্যাক্ট একদম করে নিতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা আপনাদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। সব থেকে প্রথমে কিট আপনাদের দেখিয়ে দিই। নর্মাল হন্ডা লোগোর সাথে কিট আপনারা পাবেন, ট্যাঙ্ক মাউন্টেড কি স্লট, 3টে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন। প্রাইসটা যদি আপনাদেরকে আমার এরিয়া হিসাবে বলি, ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর 2,10,000 অ্যাপ্রক্স আপনারা প্রাইসটাও পেয়ে যাবেন। এবার এটা কিন্তু আমার এরিয়ার প্রাইস। যদি আপনার এরিয়ার প্রাইস জানার প্রয়োজন আপনারা বোধ করেন, নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসটার ওখানে রিপ্লাই করা, ঠিক আছে? এবার দেখে নিই কমপ্লিট জিনিসটা কী পাচ্ছি, দেন আমরা এটার রাইডে যাবো, ঠিক আছে? এবার যখনই আমি এখানে কিটা অন করছি, দেখুন এখানে কিন্তু হেডল্যাম্পটা জ্বলছে না। জ্বলবে কখন? যখন আমি এটার ইগনিশনটা অন করছি, ঠিক আছে? এখনও কিন্তু খুব বেশি মানে এখানে সানলাইট বলে বুঝতে পারছে না, কিন্তু লাইটটা কিন্তু জ্বলছে। এটা হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইট, ঠিক আছে? এবার এটাকে এখানে বন্ধ করি। আচ্ছা, এবার টার্ন সিগন্যাল তো আপনারা এখানে এলইডি পাচ্ছেন, সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু এই যে হ্যাজার্ড ল্যাম্পের যে অপশনটা, এটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এবার এটাকেও এখানে বন্ধ করে দিই। অ্যান্ড দেন হন্ডার লোগোর সাথে এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, ফাইবারের মানে স্ট্রং একটা মাডগার্ড, দেন 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ বিউটিফুল অ্যালয় হুইল। অ্যান্ড আগের মতন এখনও কিন্তু আপনারা এখানে ডুয়াল চ্যানেল এবিএসি পেয়ে যাবেন। টায়ার ফ্রন্ট হোক চাই রিয়ার টায়ার হোক, দুটোতেই কিন্তু রেডিয়াল টায়ার আছে। এই জিনিসগুলো কিন্তু আবার N250-তে নেই, এই রেডিয়াল জিনিসটা বলতে চাইছি। অ্যান্ড দেন ফ্রন্টে যদি দেখেন মানে এখানে আপনি 276mm এর ডিসটা পাচ্ছেন উইথ দিস নিসেন ক্যালিপার, এখানে রিফ্লেক্টার আর এই ইউএসডি সাসপেন্স দেখতেই পাচ্ছেন। কীরকম পারফরমেন্স দিচ্ছে ফ্রন্ট সেকশনটা তো কথা বলবোই চালানোর সময়, কিন্তু হ্যাঁ বলে দিই, যদি আপনি N250-তেও যান, ওখানেও কিন্তু ফ্রন্টে ইউএসডি আর টায়ার কিন্তু সেট আপ সেম, কিন্তু যেরকম বললাম ওখানে রেডিয়াল নেই, কিন্তু ওখানে আবার 300mm ডিস্ক আছে। এটা কিন্তু একটু ছোটো, কিন্তু হ্যাঁ আপনাদের বলবো আমি মানে রাইড করার টাইমে যে এর পারফরমেন্সটা কীরকম ওভারঅল, ঠিক আছে? এইবার এখানে ইঞ্জিনটার ব্যাপারে কথা বলি। এখানে কিন্তু একটা দমদার ইঞ্জিন আপনারা পাচ্ছেন, ঠিক আছে? আর 293cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার পাওয়ার ফিগারটাও কিন্তু অনেকটাই মানে বেটার আপনারা বলতে পারেন। 24.5 PS এর ম্যাক্স পাওয়ার আর 25.6 নিউটন ম্যাক্স টর্ক আপনারা এখানে পেয়ে যাবেন। এর সাথে দুটো আরও জিনিস কি জানেন, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ অ্যান্ড ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, এটাও আপনারা পাবেন। হ্যাঁ বলে দিই, পাওয়ার ফিগারটা কিন্তু এক্স্যাক্টলি সেম উইথ N250 পালসারের, কিন্তু হ্যাঁ টর্ক ফিগারটা কিন্তু আবার ওখানে কম, মোটামুটি 4 নিউটন মতন টর্ক ওখানে কম আছে। আর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অয়েল কুলিংয়ের জন্য সুন্দর একটা এখানে রেডিয়েটর সিস্টেম করা আছে, ঠিক আছে? হ্যাঁ একটা জিনিস, সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড, ওটার কিন্তু আপনাদের আলাদাভাবে, ঠিক আছে? আর তারপরে রিয়ার সেকশনে যাওয়ার কোয়ালিটি খুবই সুন্দর। বা এখানে যে ব্রেক লিভারটা দেখছেন কতটা ছোট, মানে ইঞ্জিনিয়ারিং টু ইটস লেভেল বেস্ট, ঠিক আছে? সেটা আপনারা এখানে হন্ডাতে দেখতে পাবেন। ওকে, এখানে এই যে কভারগুলো দেখছেন, এগুলো কিন্তু আপনারা ফাইবারের পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, এইবার আওয়াজটা আপনারা শুনে নিন এখানে এক্সস্টের। আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, কীরকম অভিজ্ঞতা হলো আপনাদের আওয়াজটার ব্যাপারে নিচে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এইবার আরেকবার এখানে কিটা অন করি, যাতে রিয়ার সেকশনটা আপনাদের বলতে পারি। এইরকম ধরনের একটা এখানে টেল ল্যাম্প আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর হন্ডার এখানে স্টিকারিংটা তো আছেই, আর পেছনে ধরে বসার জন্য এখানে একটা মানে স্ট্রং গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছেন। এখানে হালকা টেল টাইডি আছে। আমার মনে হয় এখানে যদি মানে টায়ার হাগারটা হতো তাহলে আরেকটু বেটার হতো, মানে বসার থেকে কাদা ছেটানোতে বাঁচানোর জন্য, ঠিক আছে? বাকি এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টারের উপরে কিন্তু একটা এলইডি এখানে জ্বলতে দেখতে পাবেন। এবার টায়ারটা যখন দেখছেন না ভাই, মানে 150/60 সেকশনের টায়ার, মানে অনেক চড়া। আসলে যদি দেখেন না, অনেক চড়া মনে হবে, উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর সাথে সাথে বলবো এখানে আপনি কিন্তু 220mm ব্রেক ডিস্ক উইথ নিসেন ক্যালিপার, আর এখানে আপনি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পেয়ে যাবেন। এখানে টায়ার সেটআপটা কিন্তু ডেফিনেটলি N250 থেকে বেটার, কিন্তু ওখানে আবার আপনি 230 পাচ্ছেন ডিস্ক, এখানে 220। খুব একটা ফারাক ফেলার কথা না, কিন্তু চালানোর সময় এটার ব্যাপারে আরও বেশিভাবে কথা বলবো। তারপরে যদি আপনি এখানে এই লেফট পোর্শনটাতে আসেন, তাহলে কিন্তু দেখবেন এখানে লেডিস ফুটরেস্টটা নেই, কিন্তু লেডিস শাড়ি গার্ডটা আপনারা পেয়ে যাবেন।
ঠিক আছে, বক্স সেকশন, সুইং আর্ম, ওপেন চেন সিস্টেম, মেইন স্ট্যান্ড এখানে কিন্তু পাবেন না, শুধু সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার আছে। আর হ্যাঁ 6 স্পিড গিয়ার বক্স কিন্তু, হ্যাঁ 1 ডাউন 5 আপ, কিন্তু N250 কিন্তু 5 স্পিড গিয়ার বক্স দেওয়া আছে, তো এটাও একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা এরপরে সিট হাইটটা কিন্তু 789 mm এর, এখানে স্প্লিট সিট পাচ্ছেন। কুশনিংয়ের ব্যাপারে আগে চালানোর টাইমে কথা বলবো। আর আপনার হাইট যদি 5'2" পর্যন্ত হয়ে থাকে, বাইকটাকে ম্যানেজ করতে আমার মনে হয় না আপনার কোনো প্রবলেম হবে। ট্যাঙ্ক এখানে 14.1 লিটার্স, কিন্তু হ্যাঁ এখানে আপনি এটা ফাইবারে দেখতে পাচ্ছেন, আসলে ভেতরে যে ট্যাঙ্কটা আছে ওটা আপনি 14.1 লিটার্সের পাবেন। আর প্রাইস যদি দেখেন, মানে যদি মাইলেজ দেখেন, তাহলে মোটামুটি বলতে পারেন 35 কিলোমিটার পার লিটার পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। হ্যাঁ এই যে আপনি ফাইবার কোয়ালিটিটা দেখছেন, এটা ঠিকঠাক, খুব ভালো না হলেও কিন্তু মানে ঠিকঠাক আছে, অসুবিধা আপনার হবে না। অ্যান্ড দেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন 177 পর্যন্ত আছে। অ্যান্ড ওয়েট এটা কিন্তু অনেকটাই কম, জাস্ট 153, মানে যদি N250-তে যান 164 আছে। ঠিক আছে, মোটামুটি 11 কিলোগ্রাম, এটা হালকা। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন E20 স্টিকারিং দেওয়া আছে। স্ট্রেট বলছে যে এই যে ইঞ্জিনটা আছে এটাকে যদি আপনি মানে ফ্লেক্সিবল দিয়ে রান করতে চান, আরামসে করতে পারেন, কোনো চাপ হবে না। হ্যান্ডেল বারটা কিন্তু নর্মাল হ্যান্ডেল বার, কোনো রকমের ওই ক্লিপ অন এইসব জিনিস দেওয়া নেই। দেন হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, বিকজ এটা বলতে পারেন যে ব্লুটুথ এনেবল মিটার কনসোল, তো ওটাকে টগল করার জন্য এখানে জয়স্টিক বলতে পারেন এটা এখানে দেওয়া আছে। হর্ন ইজ অলসো প্রেটি লাউড, হ্যাঁ কিন্তু সিঙ্গেল সেট আপ হর্ন, হ্যাঁ ডুয়াল হর্ন নেই কিন্তু এখানে। অ্যান্ড দেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই টার্ন সিগন্যাল। আচ্ছা এই যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট ভালো। রাইট সাইডে যখন আসছেন ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দেন এটা কিন্তু হ্যাজার্ডের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। অলরেডি এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনিয়ে দিয়েছি। আচ্ছা এইবার একটা লুকোনো জিনিস দেখাবো, এই দেখুন মোবাইল চার্জিং পোর্টটা কিন্তু আপনি এইখানে পেয়ে যাচ্ছেন। এরপরে যদি আপনাদেরকে এখানে কনসোলের ব্যাপারটা বলি, একবার অফ করে অন করি, পুরো এখানে একটা সোয়াইপ নেবে, যেরকম আগেই বললাম ব্লুটুথ এনেবল মিটার কনসোল। এতে আপনারা যদি মানে এই হন্ডার যদি রাইড যদি অ্যাপটা মানে কানেক্ট অ্যাপটা যদি ডাউন ইনস্টল করে মোবাইলের থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS, অ্যালার্ট, ঠিক আছে, ওয়েদার, মিউজিক, এই জিনিসগুলো আপনি এখানে মানে বলতে পারেন অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, এইবার এখানে দেখুন আপনি যে ট্যাকোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ফিউল গিয়ার সেন্সার, স্পিডোমিটার, টাইম, ট্রিপ এগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সিলেক্টার বাটনটা যদি প্রেস করেন, ট্রিপ এ, ট্রিপ বি, দেন এখানে ওডোমিটার, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, আর যদি এখানে এই বাটনটা যদি ইউজ করেন তাহলে দেখুন এখানে এইসব জিনিসগুলো মানে অ্যাভারেজ যে ব্যাপারটা, যেরকম ব্যাটারি ভোল্টেজ, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর এখানে আয়নাটা অনেকটাই বড়, আর যখন চালাবো তখন এটা ব্যাপারে আরও আপনাদের বলবো যে রিয়ার ভিউ আয়নার থেকে আপনারা কীরকম পাচ্ছেন। মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন এবার রাইডে যাই, দেন দেখি বাইকটা ওভারঅল রাইড এক্সপিরিয়েন্স কীরকম দিতে পারে। চলুন বন্ধুগণ তবে শুরু করা যাক রাইড রিভিউ অফ 2024 হন্ডা সিভি 300F। ঠিক আছে, দেখুন এখন রং সাইডে আছি, আগে ঠিকঠাক সাইডে যাই, এই যে। অ্যান্ড দেন ফ্রন্ট, ঠিক আছে, ফার্স্ট গিয়ারটা অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু হ্যাঁ তার আগে বলে দিই যখন বসছি সিটটা কিন্তু টাফ, মানে কমফোর্টেবল, নট সফট। আচ্ছা রিয়ার ফিটেড ফুটপ্যাক আপনারা পাচ্ছেন, সিটটা কিন্তু স্পেশিয়াস, মানে আমি বসে আছি তো আমার মানে যে রাইডার সিটটা ওটাতে কিন্তু পিছনে একটা জায়গা আছে, মানে স্পেশিয়াস, আপনি বসুন, প্লেন বসুন, অসুবিধা হবে না। আর পিছনে ধরে বসার জন্য তো গ্র্যাব হ্যান্ডেলটা দেওয়া আছে। আর হ্যাঁ আপনি কিন্তু অনেকটা আপরাইট বসছেন, ঠিক আছে, বাইকের একটু ভেতরে বসেছেন, হ্যান্ডেলটা অনেকটা উঁচু, বলতে পারেন যে ওই মানে রাইড কমফর্টটা আপনাকে অনেক বেশি দিচ্ছে এই বাইকটা। ঠিক আছে, লং রাইডসের জন্য অনেক বেশি প্রেফার করতে পারেন। এবার চলুন শুরু করি বাইকটাকে। ফার্স্ট গিয়ার, ও সেকেন্ড গিয়ার, ও দেখলেন টাক 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 মানে এই যে থ্রটল রেসপন্সটা দেখছেন, এইটাতে কিন্তু ভাই মানে আমি বলতে পারি ওই র পাওয়ার মানে র ফিলটা না, এটাতে কিন্তু অনেকটাই আপনি মানে বেশি পাচ্ছেন। ঠিক আছে, ইনফ্যাক্ট যদি এটাকে আমি N250-র সাথে কম্পেয়ার করি, হ্যাঁ টপ এন্ডে হয়তো খুব বেশি ডিফারেন্স হবে না, কিন্তু এই ইনিশিয়ালে কিন্তু এখানে এই যে ওই টানছে না, এটা কিন্তু ডেফিনেটলি আপনি এখানে বেটার পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এবার আমি যদি ক্লাচটা বলি, হ্যাঁ দেখুন অ্যাসিস্ট আছে কিন্তু খুব একটা সফট সেটা আমি বলবো না, কিন্তু এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে, তো স্লিপার ক্লাচটাকে টেস্ট করি। এটাকে আগে একবার নিয়ে যায় 70 পর্যন্ত, সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার, আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু RPM রেস করলো, কিন্তু টায়ারকে স্লিপ করলো একদমই করেনি। ঠিক আছে, আচ্ছা এইখানে হালকা এখানে একটুখানি বেন্ড করে আপনাদের মানে এখানে টার্ন করে দেখা, এই দেখুন ছোট্ট একটা টার্ন রেডিয়াসের মধ্যে কিন্তু এই গাড়িটা টার্ন হয়ে যাচ্ছে। এইটা আমার এই গাড়ির খুব ভালো লাগলো। মানে N250-র সাথে কম্পেয়ার যদি করি না, আমার মনে হয় না N250 এত ছোট জায়গার মধ্যে টার্ন করতে পারবে। বাকি ওখানে একটা রাইড কম্প্যারিজনের ভিডিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে নিয়ে আসবো, তখন এটা ব্যাপারে আরও বেটারভাবে বলবো। কিন্তু এটা তো ভাই মানে দারুণ ছিল। ঠিক আছে, আচ্ছা এবার দেখতে পেলেন যে স্লিপার অ্যাসিস্ট ক্লাচটাও খুব ভালো মতন কাজ করছে। আর ওই যে কুইয়েটা আওয়াজ পেয়েছিলেন ওটা কিন্তু ওই চেঞ্জ করার জন্য হয়েছে, টায়ার স্লিপ করার জন্য হয়নি। ঠিক আছে, ওটার জন্য ভয় পাবেন না, মানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ একদমই পারফেক্টলি এখানে স্মুথলি কাজ করছে। আচ্ছা এইবার এখানে এটার যে অ্যাক্সেলারেশন ওটা টেস্ট করি, দেন ইঞ্জিনটার ব্যাপারে আগে একটু কথা বলবো। ফার্স্ট গিয়ার, ঠিক আছে, 3 হর্নের সাথে, দেখে নিয়েছেন।
ও আমি একটা কথা বলতে পারি, মানে যদি এখানে ভাইব্রেশন দেখেন না, 0 to 60 0 to 100 তো কত সেকেন্ডে হচ্ছে, ওটা দেখেই নিয়েছেন। আমি যদি ভাইব্রেশনের ব্যাপারটাও বলি, আমার মনে হয় না যে মানে খুব বেশি আপনাদের অসুবিধে হবে, ঠিক আছে। মানে 110 পর্যন্ত আমার মনে হয় না খুব বেশি ভাইব্রেশন বুঝতে পারবেন। তারপরে কিন্তু ফুট পেগ আর হ্যান্ডেল বার হালকা একটা বাজ আসবে, মোটামুটি 120 পর্যন্ত যেতে পারেন জুতো আর এই গ্লাভস পরে নিলে। খুব একটা চাপ আমার মনে হয় না হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি বলি আপনাদেরকে অ্যাবাউট স্টেবিলিটি। বা স্টেবিলিটিতে কিন্তু প্রবলেম নেই। হ্যাঁ, 130 পর্যন্ত তো আমি কোনো প্রবলেম বুঝতে পারিনি, হাইওয়েতেও আমি তুলেছিলাম। তারপরে স্টেবিলিটিতে কীরকম আছে না আছে আমি খুব একটা বলতে পারবো না, কারণ কি গাড়িটা মানে আমি খুব বেশি চালাইনি, টু বি স্পেসিফিক। আর এর উপরে গেলে কী হয় বলতে পারবো না, কিন্তু 120 থেকে 30-এর মধ্যে খুব বেশি আপনার স্টেবিলিটি প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আপনাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ব্রেকিং, ঠিক আছে। 60-তে নিয়ে যায়, দেন ফ্রন্ট ব্রেক অ্যান্ড ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। হ্যাঁ, একটা কিন্তু ব্যাপার আছে, এখানে দুটো টায়ারই যেহেতু রেডিয়াল, আর ফ্রন্ট ব্রেকটা এত সুন্দরভাবে দাঁড় করাচ্ছে না, এরকম না যে মারতি পট করে দাঁড় করে দিচ্ছে, পেছনের চাকাটা হয়তো খাড়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার, ওরকম ফিল কিন্তু এখানে নেই। খুবই সুন্দর ফিডব্যাক দিচ্ছে এখানে ফ্রন্ট এখানে যে ব্রেকটা আছে, খুবই সুন্দর রেসপন্স। এবার রিয়ার টায়ারটাকেও টেস্ট করি 60-তে, অ্যান্ড ব্রেক অ্যাপ্লাইড at 62। এই যে তো ডেফিনেটলি দেখুন, এই যে আওয়াজটা পেলেন, ওটা কিন্তু এবিএস ইন্ট্রুশনটা বোঝা গেল। ফ্রন্ট টায়ারে বোঝা যায়নি, কিন্তু রেয়ার টায়ারে এবিএস ইন্ট্রুশনটা কিন্তু বোঝা যাচ্ছে, আর ডেফিনেটলি এটা প্রোগ্রেসিভ। এবার বেস্ট এফেক্ট কী করে পাবেন, রেয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা। চলুন এটাকে আবার নিয়ে যাই 60 পর্যন্ত, অ্যান্ড রেয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। এটা হচ্ছে বেস্ট, ঠিক আছে। মানে এরকম করে যদি ব্রেক অ্যাপ্লাই করেন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে, প্রথমে রিয়ার অ্যান্ড দেন ফ্রন্ট, আমার মানে বেস্ট এখানে আপনি ব্রেকিং এক্সপিরিয়েন্স পাবেন। এটাকে আবার আমি টার্ন করলাম, দেখুন একটু ছোট্ট জায়গার মধ্যে টার্নও হয়ে গেল। এইবার আপনাদের সাসপেনশনটা বলি সব থেকে প্রথমে, এটাকে এখানে নামিয়ে দিই, ঠিক আছে। এই যে এটাকে নামিয়ে দিলাম, কোনো অসুবিধা হলো? হ্যাঁ 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 এইবার এইখানে বোঝা গেল ভাই, রিয়ার সাসপেনশনটা কিন্তু যথেষ্ট, মানে বলতে পারেন যে স্টিফার সাইডে আছে। আর ফ্রন্টটা দেখে নেবো একবার, খুব বেশি স্টিফ না, কিন্তু বলতে পারেন স্টিফই আছে। কেন কি আমি যখন এখানে আসছিলাম এক জায়গায় হালকা একটা কর্নারিং টাইপের ছিল হাইওয়ের ওপরে, ওখানে কিন্তু কর্নারিংয়ে খুব সুন্দর রেসপন্স পেয়েছি। মোটামুটি বলতে পারেন সাসপেনশনটা কিন্তু হাই স্পিড, টপ স্পিড, কর্নারিংয়ে আপনাদের দারুণ, মানে দুর্দান্ত, ঠিক আছে। কিন্তু যখন আপনি এই ছোটোখাটো এই যে এই অফরোডগুলোতে যাবেন, তখন কিন্তু রিয়ার সাসপেনশনটা আপনার কোমরে কিন্তু অনেকটা জার্কও ফিল করাবে। হ্যাঁ, ছোটো মোটো গাড়িটা ঠিক আছে, কিন্তু যদি ওই পাথর যদি বেশি থাকে, আমার মনে হয় আপনি কিন্তু বুঝতে পারবেন, ফিডব্যাকটা কিন্তু যথেষ্ট ভালোই দেবে আপনাকে, ঠিক আছে। তো বলতে পারেন সাসপেনশন কমফোর্টেবল, কিন্তু আবার অনেক বেশি গাড্ডাতে গেলে কিন্তু আবার জার্কটাও ফিল করাবে, ঠিক আছে। আর কী ভালো সেটা তো অলরেডি আপনাদের বলেই দিলাম, সাসপেনশনটা কোন কোন এরিয়াতে ভালো। আচ্ছা, এরপরে যেটা আপনাদের বলতে যাবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য হ্যান্ডলিং। এরকম যখন করছি, বাইকটার ওয়েট কত আপনাদেরকে অলরেডি বলেছি আমি, বাইকটার ওয়েট 153। চালানোর সময় ভাই মনে হচ্ছে 150 সিসির বাইকের থেকেও এটা মানে হালকা ওয়েট, ঠিক আছে, যথেষ্ট হালকা মনে হচ্ছে। দেখেছেন রিয়ার ভিউ মিররটা কতটা সুন্দর রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো, ওডো, টাকো, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি, ঠিক আছে। এখানে আপনি যে মোবাইল চার্জিং পোর্ট সবই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর আপরাইট রাইডার পজিশন তো লং রাইডের জন্য একদমই এটা প্রেফারেবল, ঠিক আছে। পিলিয়নের সাথেও আরামসে রাইড করতে পারছেন, অ্যাক্সেলারেশনটাও খুব সুন্দর, ব্রেকিংটাও যথেষ্ট ভালো। রেডিয়াল টায়ারের জন্য বলতে পারেন ব্রেকিংটা আরও ভালো এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। ওভারঅল আপনি বলতে পারেন এটা ফান টু রাইড বাইক, ঠিক আছে। আর মোটামুটি চলুন বাইকের ব্যাপারে কথা হয়ে গেছে, এবার কনক্লুশনে যাই, দেন কথা বলি যে বাইকটা কেনা এর কম্পিটিশনের সাথে যদি কম্পেয়ার করেন, স্পেশালি N250 তাহলে কতটা ঠিক হতে পারে। এবার বন্ধুগণ কনক্লুশনের ব্যাপারটা বলে দিই আপনাদের, যে কতটা বাইকটা কেনা ঠিক হবে। দেখুন, টাফেস্ট কম্পিটিটর যেরকম আমি ভিডিওর মধ্যেও বলেছি N250, আর দেখুন প্রাইস রেঞ্জটা কিন্তু অনেক বড় ম্যাটার, ওটা 1,86,000-এর মধ্যে আসছে। এর মতনই টপ এন্ড পারফরমেন্স, মোনোশক, ইউএসডি, ব্লুটুথ, মোবাইল চার্জিং পোর্ট, ঠিক আছে, ABS মোড, ট্র্যাকশন কন্ট্রোল, ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ফর মানি বাইক বলতে পারেন। কিন্তু দেখুন এখানে যখন আপনি আসছেন, হ্যাঁ ওটাকে আপনি কিনতে পারেন, যথেষ্ট ভালো বাইক, কিন্তু যখন আপনি এখানে আসছেন না, আমি আপনাকে বলি, হ্যাঁ আপনি 20-25 হাজার টাকা এখানে বেশি পে করছেন, ওখানে 1,86,000, এখানে 2,10,000। কিন্তু আপনি একটা জিনিস দেখুন, যেহেতু এখানে টর্ক বেশি, একটু হলেও কিন্তু ইনিশিয়াল অ্যাক্সেলারেশনটা বেটার। হ্যাঁ, টপ এন্ড দুটোরই মোটামুটি সেম, কিন্তু ইনিশিয়াল অ্যাক্সেলারেশন এখানে একটু হলেও বেটার পাবেন, থ্রটল রেসপন্সটা এখানে একটু হলেও আপনি বেটার পাচ্ছেন, পেছনের যে টায়ারটা এখানে কিন্তু আপনি চড়া পাবেন। আর মানে এই যে শুধু চড়া না, এখানে কিন্তু মোটামুটি দুটো টায়ারে কিন্তু আবার এখানে রেডিয়াল নেচারটা আছে, যার জন্য আমি বলতে পারি ওভারঅল যখন ব্রেকিংটা আপনি দেখছেন না, রেডিয়াল উইথ ব্রেকিং সিস্টেম, আমার মনে হয় ব্রেকিংটাও আপনি একটু হলেও বেশি কনফিডেন্সের সাথে করতে পারছেন। প্লাস এখানে হন্ডার একটা রিলায়েবিলিটির ব্যাপার তো আছেই, সেটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। প্লাস এখানে ইঞ্জিনটা যেহেতু কিউবিক ক্যাপাসিটি বড়, 6 স্পিড গিয়ার বক্সও দেওয়া আছে, যেটা আমরা অনেক জনই চেয়ে থাকি। প্লাস এখানে যেহেতু ইঞ্জিন ক্যাপাসিটিটাও বড়, একটু হলেও ইঞ্জিনটা ওই কম স্ট্রেস ফিল করছে,
ঠিক আছে, এই সব ব্যাপারগুলো মিলিয়ে ঝুলিয়ে যদি দেখেন, আর কেন কি এটা হন্ডার একটা প্রোডাক্ট, ঠিক আছে, এর রিলায়েবিলিটির একটা হন্ডা একটা রিলায়েবিলিটির সাথে সাথে আসছে। আমার মনে হয় 20-25 হাজার টাকা বেশি দিয়েও যদি আপনি বাইকটা কেনেন না, একটা ফিল আপনাকে দেবে, ঠিক আছে। আর সব কিছুতে আছে, ট্র্যাকশন কন্ট্রোল, মোবাইল বলতে পারেন, চার্জিং পোর্ট, কানেক্টিভিটি সব কিছুই আছে। আর টায়ার ফায়ারগুলো যথেষ্ট মোটা, অ্যাক্সেলারেশনও ভালো, ব্রেকিংও ভালো। ওভারঅল আমার তো মনে হয় ভিএফএম বাইক যদি দেখেন N250, কিন্তু যদি আপনি এই জিনিসগুলো যেগুলো বললাম ওগুলো যদি আপনি আরও ভালো চান, আমার মনে হয় 2024 হন্ডা CB300F আজকে ডেটে দাঁড়িয়েও বলতে পারেন যে যদি 200 থেকে 300 সিসির মধ্যে কোনো বাইক আপনার কেনার ইচ্ছে হয়ে থাকে, এটা আপনি প্রেফার করতে পারেন, মানে চোখ বন্ধ করে। তো এটা একটা ছোট্ট রাইড রিভিউ ছিল বন্ধুগণ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে CB300F নাকি বাজাজ পালসার N250 আপনারা কোনটা কিনতে বেশি পছন্দ করবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটা একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।